নবমীর আনন্দে অনাথ শিশুদের মুখে হাসি। মশোড্ডা দক্ষিণপাড়া পুজো কমিটির অনন্য উদ্যোগ। শারদ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব। দেবী দুর্গার আগমনের আনন্দ ভাগ করে নিতে সমাজের নানা প্রান্তে চলে নানা আয়োজন। সেই আনন্দকে আরও হৃদয়স্পর্শী করে তুলল সালারের মশোড্ডা দক্ষিণপাড়া সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটি। নবমীর শুভক্ষণে পূজা মণ্ডপে আমন্ত্রণ জানানো হয় সোনারন্দি শান্তধাম অনাথ আশ্রমের ৮৬ জন অনাথ শিশুকে। সকাল থেকেই রঙিন পোশাকে সেজে তারা উপস্থিত হয় মণ্ডপ প্রাঙ্গণে। কমিটির উদ্যোগে তাদের জন্য ছিল দুবারের পুষ্টিকর খাবারের আয়োজন। শুধু খাওয়া দাওয়াই নয়, শিশুদের জন্য সাজানো হয়েছিল নাচ গান ও নানা সাংস্কৃতিক বিনোদনের পরিবেশনা। আনন্দে মেতে ওঠে ছোট্টরা, যেন কয়েক ঘন্টার জন্য ভুলে যায় সব অভাব অভিযোগ। এদিন পুজো কমিটির পক্ষ থেকে অনাথ আশ্রমের হাতে ৫,০০০ টাকার একটি চেক প্রদান করা হয়। পাশাপাশি শিশুদের ভালোবাসার স্মারক হিসেবে তুলে দেওয়া হয় নানা উপহার সামগ্রী। কমিটির এক সদস্য বলেন, দুর্গাপুজো শুধু আড়ম্বর নয়, বরং সমাজের সব মানুষের মধ্যে আনন্দ বিলিয়ে দেওয়াই আসল লক্ষ্য। এই ছোট্ট উদ্যোগে যদি অনাথ শিশুদের মুখে একটু হাসি ফোটাতে পারি, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। নবমীর দিন মণ্ডপে ভেসে উঠেছিল হাসি, গান আর আনন্দের সুর। সত্যি এই উদ্যোগ প্রমাণ করে দুর্গোৎসবের আসল মাহাত্ম্য কেবলমাত্র প্রতিমা দর্শনে নয়, বরং আনন্দ ও ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে দেওয়াতেই। আজকের অনুষ্ঠানে সব থেকে কোন মুহূর্তটা তোমাদের বেশি ভালো লেগেছে? নাচ গান। নাচ গান কে শিখিয়েছে নাচ গান? নাচ গান কে শেখালো? ইউটিউব থেকে শিখেছি আর আমাদের ম্যাম শিখিয়েছে। আর কি কি করতে ইচ্ছে করে যেটা সম্ভব হয় না? নাচ গান, পড়াশোনা তো হয়েই অলরেডি। তারপর গান, গান করতে ইচ্ছে করে। হাতের কাজ। কেমন লাগলো আজকে? খুব ভালো। পুজো কমিটির উদ্দেশ্যে কি বলবে? পুজো কমিটি কতজনের মিলে আজ ডান্স করলে তোমরা? কতজন মিলে? 12 জন। 12 জন? হ্যাঁ। কি নাম তোমার? তনুশ্রী সরেন। কেমন লাগছে আজকে অনুষ্ঠান? খুব ভালো। পুজো কমিটির পক্ষ থেকে তোমাদেরকে আমন্ত্রিত করা ছিল, এখানে এসে তোমরা কি করলে? এসে খাওয়া দাওয়া করলাম, পুজো প্রোগ্রাম দেখে নাচ করলাম। কেমন লাগছে? খুব ভালো। তোমরা নাচ করলে, তাই তো? হ্যাঁ। পুজো কমিটির উদ্দেশ্যে কি বলবে? পুজো কমিটির উদ্দেশ্যে ধন্যবাদ। প্রত্যেক বছর এখানে আসো, তাই তো? হ্যাঁ। কতজন এসছো তোমরা? তোমরা কতজন এসছো এখানে? 86 জন। 86 জন। কেমন লাগছে আজকে? খুব ভালো। আচ্ছা, এই যে তোমরা ডান্স করছিলে, যে নাচ করছিলে, কোথা থেকে শিখলে তোমরা নাচ? ইউটিউব দেখে। ইউটিউব দেখে এত সুন্দর নাচ? কতদিন শিখতে টাইম লেগেছিল তোমাদের ইউটিউব দেখে? 1 মাস হবে, 3 সপ্তাহ এরকম হবে। 3 সপ্তাহ। কে শিখায় আমাদের? দেখে ইউটিউব থেকে করি, আমার ম্যাম শেখায়। ম্যাম শিখায়। কি নাম তোমাদের? আমার নাম মন্দিরা মুর্মু। তোমাদের আশ্রমের নাম কি? সানন্দাম অনাথ আশ্রম। খুব ভালো লাগলো। ছেলে মেয়ে দিকিনকে খুব উৎসাহ দেয়। প্রত্যেক বছরে 3 বছর আসছি। সকলকে মেয়েগুলো খুব উৎসাহ হয়, ছেলেরা খুব নিয়ে আসে। আজকে টোটো ভাড়া করে নিয়ে এসছে। দক্ষিণপাড়া এই ক্লাব কমিটির সদস্য দিকিনকে আমি অনেক শুভেচ্ছা জানাচ্ছি, যে ওরা অনেক বড় হোক, অনেক লোককে এরকম গরিব দুঃখকে অনেক ভালোবাসুক। মানুষের টাকা সবারই আছে। আজকে যারা মনে কর ফুটপাতে ব্যবসা করছে, তারা মনে কর আছে, কাজ করছে, খাচ্ছে, সবারই এখন মনে কর মোবাইল হয়েছে। এই বাচ্চাদের কোনো কারো মোবাইল নাই, কিন্তু আমার একটাই মোবাইল নিয়ে গান শেখাই। অত তো বড় বাচ্চা দেখিনকে আমি পুরো মেনটেন করি। দাদা ভাই মনে কর নিজের মনে কর আশ্রমটা কীভাবে চালাবো, সেইবারে বিভিন্ন জায়গায় ও কালেকশন করতে যাই। প্রথমত আমি গানগুলো সিলেক্ট করে দিই, যে কীভাবে দাঁড়াতে হয়, কীভাবে না হয় বলি। আর মেনটেনটা আমি প্রত্যেক দিন ওর কাছে, আমাদের কাছে আমি দাঁড়াতে পারি না। কেন বলুন তো? রাত 10টা 11টা বেজে যায়, তো ওরা মনে কর তখন আমি থাকে। আমি একদিন গানগুলো আমি সিলেক্ট করে দিই, ওরা নিজেরাই প্র্যাকটিস করে নেয়। ইউটিউব দেখে, তাই তো? হ্যাঁ, ইউটিউব দেখে। আমার নাম হচ্ছে লক্ষ্মী মাঝি। ঠিক আছে? প্রথম থেকে শুরু পর্যন্ত শেষ পর্যন্ত, যতদিন ঈশ্বর যখন ভগবান পরমেশ্বর পিতা রাখবে ততদিন পর্যন্ত এখানেই থাকলাম। সবারই আমি মা বাবা এখানে বাচ্চাদের। আমি আমার এই সানন্দাম অনাথ আশ্রমের পক্ষ থেকে আমি এই মশোড্ডা দক্ষিণপাড়া পূজা কমিটিকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। কারণ এরা প্রতি বছরই আমাদেরকে আমাদের বাচ্চাদের ডেকে নিয়ে এসে এখানে এই আনন্দদায়ক অনুষ্ঠানের
একটা নান্দনিক পরিস্থিতি সৃষ্টি করেন এবং এখানে প্রতি বছর এদের খাওয়া দাওয়া, এদের নিয়ে আসার খরচ, সঙ্গে এদের একটা প্রতি বছর একটা চেক দেন। আগের বছরগুলো 5,000 টাকা অ্যামাউন্ট দিয়েছেন, এবছরে কী দেবেন জানি না এখনও পর্যন্ত, এবং এদেরকে পুরস্কৃত করা হয়। এবং আমি এখন আজকে আমি 85 বাচ্চা নিয়ে এসেছি, 85 প্লাস একজন 86, আর আমাদের আরও 10 জন আছি। সব মিলিয়ে প্রতিষ্ঠানদের কাছ থেকে কি আশা করবেন? আমি তো প্রত্যেক প্রতিষ্ঠানের কাছে আবেদন রাখি যে তারা প্রত্যেকে যদি এই অন্তত পুজো কমিটির তরফ থেকে একটা করে সাহায্য আমাদের এই অনাথ আশ্রমের জন্য পাঠায়, বা তারা কোনো একদিনে থেকে খাইয়ে দেয়, তাহলে আমাদের আশ্রম চলাচল আরও সুবিধা হয়। এই বলে আমার নাম অরুণ কুমার ঘোষ, আমি সাউন্ড অনাথ আশ্রমের সম্পাদক, এবং এটা 2016 সাল থেকে অদ্যাবধি আমি চালিয়ে আসছি। হ্যাঁ, এটা আমাদের একটা প্রচেষ্টা থাকে যে আমাদের আশেপাশে কাছাকাছি অনাথ আশ্রম বলতে সানন্দধাম অনাথ আশ্রম, যেটা সোনারঞ্জি রাজবাড়িতে আছে, ওখান থেকে আমরা প্রত্যেকবারই শিশুদেরকে নিয়ে আসি। তারা সারাদিন আমাদের সঙ্গে থেকে আনন্দ করে, নিজের ইচ্ছা মতো ঘোরাফেরা করে, সব কিছু রেস্ট্রিকশনের মধ্যে থাকলেও নিজের ইচ্ছে স্বতঃস্ফূর্ত ভাবটা এখানে প্রকাশ পায়। এবং আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে আমাদের একটা প্রচেষ্টা থাকে যে ওদেরকে অন্তত আমরা আমাদের প্রচেষ্টায় যেন একদিন ওদেরকে আনন্দ দিতে পারি, সেটাই এবার করা হয়েছে। কেমন লাগছে? আমাদের তো খুব ভালো লাগছে। আমাদের তো আমরা এই সমস্ত কাজকর্ম তো সবসময়ই করে থাকি, ঠিক আছে? তো আমরা খুবই আনন্দিত, এবং শুধু আমাদের প্রচেষ্টা না, ওনাদেরও একটা সদিচ্ছা থাকে, তাই এই জিনিসটা সার্বঙ্গীন হয়। এই উদ্যোগে একটা অর্থ প্রয়োজন হয়, এটা কোথা থেকে আসে? আপনাদের পুজো কমিটি থেকে আসে? আর টোটালটাই আমাদের পুজো কমিটি থেকে আসে, এবং আমরা আমাদের সামর্থ্যের মধ্যে থেকে প্রত্যেকবারই ওনাদেরকে যাওয়ার সময় একটা চেক ওনাদের হাতে তুলে দেওয়া হয়, যে চেকটা আমরা বলি যে ওই টাকাটা অন্তত ওনারা যাতে শিশুদের কাজে লাগাতে আচ্ছা, পারে। অন্যান্য পুজো কমিটি আছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে পূজা দেখুন, পূজা মানে শুধুমাত্র পূজা নয়, শুধু আনন্দ করা নয়, পূজার মধ্যে দিয়ে আমাদের সমাজের কাছে কিছু বার্তা পৌঁছে দিতে হয়। আমি সেই জন্য সমস্ত কমিটিকেই আমরা বলবো যাতে তেনারাও তাদের কাজের মধ্য দিয়ে সমাজের, এই যে আমরা অনাথ শিশুদেরকে নিয়ে এসেছি, এখানে আমাদের একটা সামাজিক যে একটা প্রভাব সমাজের মধ্যে পড়ছে, যে না এদেরও একটা স্বাধীনভাবে চলাফেরা করা, স্বাধীনভাবে মানে স্বতঃস্ফূর্তভাবে এদের ঘোরাফেরা করা, এইগুলো দরকার। এটা সবার মানুষের মধ্যে একটা উপলব্ধি আসবে। এইগুলো যাতে হয়, সেই রকম কাজকর্ম প্রত্যেকটা পুজো কমিটিরই করা উচিত বলে আমি মনে করি। শুধু পুজো মানে আনন্দ নয়। আপনার নাম আর পরিচয়? নাম দেবদত্ত ঘোষ, পরিচয় হচ্ছে মশোটা দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটির একটি সদস্য।